হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কোথায় কোথায় বলো তো। এখানে এটা হলো ডাক্তারখানা। ডাক্তারবাবু দেখতে পাচ্ছ তুমি নিউলিজারের জন্য যা যা ওষুধ দিতে হয় সেগুলো দিচ্ছে। তো আমাকে গ্যাস দেবে বলে, তো এই দেখো ফাইনালি আমার দেওয়া হয়ে গেছে। তো এইদিকে বসে বসে আমি গ্যাস নিচ্ছি। পরে শুয়ে পড়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছিল। তো যাই হোক ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো চলো তোমাদের ইন্ট্রোটাই আগে দেওয়া হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি দুষ্টু বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো ব্লগটা দেখতে থাকো। তো এখানে বলছিলাম তোমাদের এটাই, পরে ভয়েসটাও কেটে দিয়েছি কারণ একদমই সেভাবে শোনা যাচ্ছিল না। কারণ গতকাল না গলার অবস্থা আরও খারাপ ছিল। তো দেখো আমি পেমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে মাসকাবারি মুদিখানা সদাই নিয়ে চলে এসেছি। দেখো চিনি, তেল, চা পাতা, হলুদ, লঙ্কার গুঁড়ো, তোমার শুকনো লঙ্কা, 2 রকমের ডাল, সয়াবিন, ময়দা, নুন, একটা যাবতীয় সংসারে যা যা লাগে সব কিছু নিয়ে চলে এসেছি। হয়তো তোমরা বলবে যে দিদিভাই তুমি তাহলে এর আগে দেখাতে না। এর আগে আমি মাসকাবারি করতাম না, আগে করতাম একদম আগে যখন আমি চাকরি করতাম তখন আমি করতাম, বাট এখন আমি মাঝখানে আর করতাম না। কারণ তোমার দাদাভাই যেভাবে পয়সা দেয় না সেভাবে মাসকাবারি সদাই আনা যায় না, তো ওরমভাবে আনতে হতো। বাট আমি না মাসকাবারি সদাইটা আমার মায়ের থেকে শিখেছি। আমার মাকে দেখতাম সবসময় অল্প পয়সার মধ্যে মাসকাবারি সদাই করে এনে রাখতো। বলতো অল্প জিনিস আনবো যাতে তার মধ্যেই বুঝে শুনে সারা মাস চালানো যায়। এটা কী বলতো, মানুষ এটা বোঝে না। তোমার দাদাভাইকে আমি এটা বুঝিয়ে পাই না যে অল্প জিনিস আনলে পরে কী হয় যে পয়সা শেষ এসে জিনিসটা নিয়ে আসলাম, যতদিন চললো আবার নিয়ে আসলাম, এরকম করলে কি জিনিসটা বেশি লাগে। আর একবারে একটা জিনিস না, তোমার একটা আইডিয়া থাকে যে আমার এই জিনিসটা এই এনেছি, এই মাসটা পুরো আমাকে এই কটা দিন আমাকে এইটা জিনিসটার মধ্যেই চালাতে হবে। এইবার যদি বাই চান্স কোনো কারণবশত একটু বেশি দরকার হয় সেটা প্রবলেম আলাদা, বাট তোমার লিমিট থাকবে। ওটাই কী হয় বলো তো, লিমিট থাকে না যে শেষ হলেই তো আনতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক সবাই সবার গার্জেনের থেকে কিছু না কিছু শিখে, তো আমি আমার মায়ের থেকে এই জিনিসটা শিখেছি। আর আমি এই জিনিসটাই ফলো করি, সবসময় চেষ্টা করি ফলো করার। তো যখন আমি নিজে আয় করি তখনই আমি এই জিনিসটা করি। তো দেখো পেমেন্ট পেয়েই সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলায় চলে গেছি সব নিয়ে পয়সা করে নিয়ে মুদিখানা সদাই করতে। তো পুরো মাসকাবারি মুদিখানা সদাই করে নিয়ে এসেছি। আর আমার বাইরে যে গামলাটা আছে না, তো জলের গামলাটা অলরেডি ফেটে গেছিলো, তোমরা দেখেছো একদমই ভেঙে গেছে। তো ওর মধ্যে অলরেডি আমি কিছু গাছ লাগিয়ে ফেলেছি। আর এদিকে দেখো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যা যা আর কি মাসকাবারি লাগে, তেল, মশলা, নুন, চিনি থেকে চাউমিন থেকে ময়দা থেকে চা পাতা থেকে, তোমরা সকলেই জানো আমি চাটা খেতে ভালোবাসি, পাঁপড় টাপড় যাবতীয় যা যা আর কি লাগে একটা সংসারে সেগুলো সব নিয়ে চলে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি বললাম জলের একটা গাবলা, প্লাস ঘরে পড়ার একটা হাওয়াই চুটি, নর্মালি ঘরে পড়ার জন্য। কারণ এত ঠান্ডা পড়ে গেছে, এমনি দেখছি আমার খুব ঠান্ডা লাগে, আমার ঘরটা প্রচণ্ড ঠান্ডা, অ্যাডভেস্টারের ঘর যেহেতু ঘরের চারিধারে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো আমার চুরি না পড়লে হাওয়াই চুটি না পড়লে খুবই প্রবলেম হয়। তো একটু অ্যাডজাস্ট করে নিও, আজকে অনেকদিন বাদে ভয়েস ওভার দিচ্ছি। বললাম চলো অল্প কিছু তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, সেটাই শেয়ার করছিলাম। আর এগুলো এখন গুছিয়ে নেবো। আর তোমাদের এই গল্পটাই বলছিলাম যে আমার মায়ের থেকে আমি শিখেছি এই জিনিসগুলো। প্রত্যেকটা মানুষ তার মা বাবার থেকে কিছু না কিছু শিখে, আমিও এই জিনিসটা শিখেছি। এখনই হয়তো কেউ কমেন্ট করতে আসবে বৌদি তোমার মায়ের থেকে তুমি এই জিনিসটা শিখেছো, তাহলে এইভাবে ভিডিও বানানো কি তোমার মা শিখেছে? না, কারো ফ্যামিলি কোনো দিন বাজেভাবে কোনো কিছু জিনিস শেখায় আমি মনে করি। এবার কার কী হয় আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলি কোনো দিনই শেখায়নি। আমার ফ্যামিলি, আমি তোমাদের সবসময় বলেছি যে আমার ফ্যামিলি কিন্তু একদমই রাজি না, বাট আমার দরকার, কিছু করার নেই। আমার সাইডে হেল্প করার মতন কেউ নেই। আইদার অনেক প্রবলেম যেটা আমি সব কিছু সোশ্যাল মিডিয়া আনতে চাই না, তো বাধ্যকতাই বলতে পারো এক প্রকারে আমাকে আসতে হয়েছে আজকে সোশ্যাল মিডিয়ার সামনে এইভাবে। তো যাই হোক, যেটা যার ব্যাপার, যে এটা মনে করবে, যে যেটা বলবে, যে যার যেটা সেটাই সে করবে। তো এদিকে দেখো তোমাদের দেখিয়ে দিলাম, আর তারপর এগুলো সব কৌটো ঢেলে রেখে দিচ্ছি। কারণ জিনিসগুলো না তোমাদের না দেখিয়ে কৌটোয় ঢালতে পারছিলাম না, ওই জন্য আমি কৌটোয় ঢালা হয়নি। তো এইদিকে এখন কৌটোয় সব এক এক করে জিনিসপত্র গুছিয়ে রেখে দিচ্ছি। জিনিসপত্র গুছিয়ে রাখতে না আমার বড্ড ভালো লাগে, সত্যি কথা শোনো। আর আমার সবসময় আমি বললাম না, আমার ফ্যামিলিতে আমি দেখে এসেছি, আমার মাকে দেখতাম মাসের শুরুতেই কৌটো
মাসের লাস্টে দেখতাম কৌটো শেষ হয়ে যেত আর মাসের শুরুতে দেখতাম কৌটো সব এক একটা করে আমার মা বাজার করে এনে না মুদিখানা সদাই রাখতো আর বলতো কৌটোতে সব ঢেলে রাখ। আমি প্রত্যেকটা কৌটোতে ভরে ভরে রাখতাম জিনিসপত্র, আমার খুব ভালো লাগে। ওই জিনিসটাই সবটাই চেষ্টা করি নিজের সংসারেও করা, পরিপূর্ণ করে রাখার। তো যতটা পারি করি। তো চলো, আর এইভাবে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পাওয়ার জন্য সত্যি আজকে এই যে কৌটোগুলো ভরছে না, একমাত্র তোমাদের জন্য। সত্যি কথা শোনো, হয়তো তোমরা বলবে যে তুমি কৌটো না ভরলে তাহলে এতদিন সংসার, না সংসার অবশ্যই করেছি, হয়তো এই জিনিসটা নুন শেষ হয়ে গেছে আবার যে নুন এনেছি, চিনি শেষ হয়ে গেছে আবার যে চিনি এনেছি, বাট এরকম এনে রেখে দিইনি যে চলো আবার দোকানে না গেলেও চলবে। অনেক সময় পয়সা হাতে নেই, লোকের কাছ থেকে চেয়ে এনে রেখেছি। কী করবো, যেইভাবে যেরকম চলেছি, বাট এখন যেটুখানি চলো আয় যেটুখানি করি যে নিজেরটা নিজে একটু হলেও নিয়ে এসে রাখতে পারবো, কিংবা অসুবিধা পড়লে নিজেরটা নিজে চালাতে পারবো। এই কদিনে তোমরা বিশ্বাস করো আমার পেছনে প্রায় 1000 টাকার মতো আমার খরচা হয়ে গেছে, কারণ আমার গলার অবস্থা দেখতেই পাচ্ছ। যেমন পরিমাণে ওষুধ খেয়েছি সেরকম পরিমাণে গ্যাস নিতে হচ্ছে রেগুলার দুবেলা করে, আর দুবেলা করে গ্যাস নিচ্ছি 370 টাকা করে, সেটার জন্য নিচ্ছে। তো বুঝতেই পারছো রেগুলার যদি 370 টাকা করে নেয় 3 দিন ধরে নিচ্ছি, কতগুলো টাকা খরচা হয়ে গেছে বলো তো। অনেক টাকা প্লাস তার সঙ্গে ওষুধ আছে। তো 1000 টাকা আজকে যেইটুখানি করতে পারছি নিজে, হয়তো তোমাদের দাদাভাই এতদিন, হয়তো তোমাদের যে কদিন আমি আয় করিনি সেদিন তোমাদের দাদাভাইয়ের পয়সায় আমি ট্রিটমেন্ট হয়েছি। তো খুব খারাপ লাগে আমার না এই জিনিসটা, সে কি আর কেমন লাগে জানি না। সে যতই স্বামী হোক যতই মা হোক, আমার মনে হয় নিজের জিনিসটা নিজেকে করে নেওয়াটা সব থেকে ভালো। তাতে কি হয়, কেউ তোমাকে বলতে পারবে না, একবারের জায়গায় দুবার শরীর খারাপ হলেও না, লোকে কিন্তু অনেক কথা বলে জানো তো। তো যাই হোক ওইসব কথা বাদ দাও, ওদিকে দেখো ঘরের সব কাজবাজ কমপ্লিট করে এদিকে ভাত করে নিয়েছি, গরম গরম কুমড়ো সিদ্ধ আর ভাত। রাতের কিছু তরকারি কালকে মানে সকালের কিছু তরকারি আছে, তো সেটা দিয়ে আর এই গরম গরম কুমড়ো সিদ্ধ ভাত একসঙ্গে মা আর ছেলে দুজনে মিলে খাবো। এক থালাতেই বেড়ে নিলাম, ছোটো একটা থালাতে। তো এদিকে দেখো কুমড়োটাকে এই করে নিচ্ছি, গরম তো ওর মধ্যে কাঁচা লঙ্কা তেল আর নুন দিয়ে মেখে খাবো। কার কার আমার হয়তো ভালো লাগে কুমড়ো সিদ্ধ, আমার কিন্তু খুব ফেভারিট কুমড়ো সিদ্ধ। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমি চটপট করে ভাতটা খেয়ে নিই, ছেলেকে খাইয়ে দিই। আর এদিকে দেখো তেলটা ঢেলে রেখেছি, আর ভাবলাম চলো একটু তেল প্যাকেটে আছে হয়তো, তো দেখলাম না নেই, একদমই হয়ে গেছে। তো আবার ওটা রেখে কৌটো থেকে ঢেলে নিলাম। তো দেখো দেখতে পেয়েছো সব কেটে টেটে ভরে রেখে দিয়েছি। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে, দেখতে থেকো। আর ভয়েসটায় যদি কোনো প্রবলেম হয় একটু মানিয়ে নিও, কী করা যাবে বলো, বৌদির গলার অবস্থাটা দেখতেই তো পাচ্ছ। আর যা যা এখন আমার ফেসবুক পেজ ফলো করনি, ইনস্টাগ্রাম ফলো করনি, ঝটপট করে ফলো করে দাও। ওকে টাটা।